आज की ताज़ा खबर, आज की ताज़ा खबर, आज की ताज़ा खबर। এখন এই মুহূর্তে আমি একটা তোমাদের কাছে ব্রেকিং নিউজ নিয়ে চলে এসেছি। আজকে সি বিচের সামনে ঘুরতে গেছিল টেপি আর টেপির মা, সেখান থেকে ফোকলা টেপির মাকে নিয়ে পালিয়ে গেছে। ব্রেকিং নিউজ। টেপির মাকে ড্রেস পরে এত সুন্দর লাগছিল যে ফোকলা আর নিজেকে কন্ট্রোল রাখতে পারেনি, ফোকলা টেপির মাকে নিয়ে পালিয়ে গেছে। টেপির মায়ের এই দৃশ্য, টেপির মায়ের এই ড্রেস, টেপির মায়ের এই লোমবর্তী পা, টেপির মায়ের এই বডি টেক্সচার, টেপির মায়ের এই স্মার্টনেস, টেপির মায়ের এই ফিটনেস দেখে ফোকলা নিজেকে আর ধরে রাখতে পারিনি। ব্রেকিং নিউজ। এই ব্রেকিং নিউজ নিয়ে তোমাদের সাথে চলে এলাম আমি সীমা, জাস্ট সীমা চ্যানেলের সীমা মজুমদার। প্রত্যেককে বলছি বন্ধুরা তোমরা কেমন আছো, ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদেরকে এক্ষুনি দিতে চলে এলাম একটা ব্রেকিং নিউজ। কি বলবো ভাবতে দেখছি কমেন্ট বক্সে তোমরা বেশিরভাগ মানুষই কমেন্ট লিখেছো টেপির মা বেশি সুন্দর। সেটাই দেখার পর আমি আবারও সার্চ করলাম টেপিদের চ্যানেল, সেখানে গিয়ে দেখি টেপির মা ফোকলার প্রেমে হাবুডুবু খাচ্ছে, ফোকলা টেপির মাকে নিয়ে পালিয়ে গেছে। ব্রেকিং নিউজ। এত বড় একটা নিউজ আমি ব্রেক থ্রু করেছি তোমাদের জন্য এই জাস্ট সীমা চ্যানেলে। জাস্ট সীমা, এই সীমাই পারে সব কিছু ব্রেক করতে, নিত্য নতুন খবর তোমাদের কাছে তুলে ধরে আনতে। এই মায়ের সাজ পোশাক, মায়ের চাল চলন, ওঠা বসা, গোলা চোষা থেকে শুরু করে পাপড়ি চাট চেটে খাওয়া, সব কিছু দেখে এই মোহিত হয়ে গেছে আমাদের এই ফোকলা প্রেমিক। তাই বাপ্পা প্রেমিককে টেপির কাছে দিয়ে ফোকলা প্রেমিককে নিয়ে পালালো টেপির মা। এই খবরটা তোমাদের দেওয়ার জন্যে দ্রুত আমি চলে এলাম। সাথে আমি ক্যামেরাম্যান, আমি লাইটম্যান, আমার নতুন লাইটের সামনে আমি ক্যামেরাম্যান হিসেবে তোমাদের কাছে চলে এলাম তোমাদের একটা নতুন তথ্যের সাথে, নতুনভাবে, নতুন রূপে, নতুন সাজে একটা খবর দিতে। টেপির মা পালিয়ে গেছে ফোকলার সাথে। টেপির মা পালিয়ে গেছে ফোকলার সাথে। শোনো কি করবে, ফোকলা অ্যাকচুয়ালি মেয়ে ছেলে বাজ, 5খানা ফোকলার জীবন থেকে আপাতকাল মানে এই পর্যন্ত 5খানা মেয়ে ঘটিত কেস আছে। তারপরে 6 নম্বরে ছেলে টেপি, 7 নম্বরে টেপির মা। টেপি আর টেপির মা এমন পোশাক পরে সমুদ্রের তীরে ঘুরছে যেখানটায় টেপির মাকে ঐশ্বর্য রায়ের কাছাকাছি লাগছিল। মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাস্টিক, ফ্যাবুলাস। অ্যাকচুয়ালি এদের ভেতরে কোনো রকমের কোনো কিছু যায় আসে না, কারণ টেপি জানার পর, এই যে টেপি তো খবর পেয়েছে বিগত 6টা মেয়ে ফোকলার জীবন থেকে এসেছে গেছে, জানার পরও টেপি কিন্তু ওই ফোকলাকে অ্যাকসেপ্ট করেছে এবং ওই ফোকলার সাথে জীবন কাটাবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। সেই কারণে একটা সোনার সংসার ভেঙে দিয়ে একটা ছোট্ট বাচ্চা ফেলে রেখে টেপি চলে গেছিলো এই পাগল প্রেমিক, সাইকো মেন্টাল প্রেমিকের কাছে। তাই মেন্টাল প্রেমিককে নিয়েই ওরা সমুদ্রের তীরে একটা ভীষণ স্পেশাল কাজে, খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল সেখানটায় গেছে এবং নিয়ে গেছে কাকে, সাথে করে মাকে। তা মা অনেক মনের সুপ্ত বাসনা ছিল যেগুলো পূরণ করতে পারিনি। অনেক সময় হয় কি, আমরা জানি, আমরা যারা বাচ্চার মা, মেয়ের মা, তারা আমরা জানি আমরা অনেক স্বপ্ন পূরণ করতে পারি না। সেই স্বপ্ন আমরা আমাদের সন্তানদের কে দিয়ে পূরণ করাই সচরাচর। যেমন আমরা পড়াশোনা যদি না করি, পড়াশোনা করানোর চেষ্টা করি। আমরা যদি মনে স্বপ্ন থাকে যে আমি ভালো ডান্সার হব, সেই ডান্স নিজে না শিখতে পারলে মেয়েকে দিয়ে শেখাই। যদি আমি ভাবি একটা ভালো চাকরি পাবো বা উচ্চশিক্ষিত হবো, সেগুলো নিজে না হলে ছেলে মেয়ের ওপরে অ্যাপ্লাই করতে। আমাদের টেপির মায়ের মনে একটা নায়িকা ভাব ছিল, কিন্তু টেপি সেই সুযোগটা টেপির মাকে করে দিয়েছে যে আবারও পুনরায় নায়িকা হওয়ার একটা চান্স। তো সেই টেপির মাকে টেপি নিজের হাতে মেকওভার করালো, নিজের হাতে গ্রুমিং করিয়ে, নিজের হাতে নিজের পয়সা দিয়ে ড্রেস কিনে মাকে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে নিয়ে বেরোনোর সাথে সাথে ওর ফোকলা প্রেমিকের পছন্দ হয়ে গেছে ওর মাকে। তো সেই ফোকলা প্রেমিক নিয়ে পালালো টেপির বয়ফ্রেন্ডকে। যাওয়ার আগে অবশ্যই টেপির মাও কিছু গুরুত্বপূর্ণ কাজ করে গেছে। টেপির নতুন বয়ফ্রেন্ড বাপ্পার হাতে সঁপে দিয়ে গেছে। তাই বাপ্পা দেখবে টেপিকে, ফোকলা দেখবে টেপির মাকে। আবারও যদি ফোকলার মনে হয় টেপির মাকে বেশি দিন ভালো লাগলো না, পছন্দ হলো না, তখন আবারও ফিরে আসবে টেপির কাছে। আর এদের ভিতরে কোনো যায় আসে না কখন কে কার কাছে থাকলো। কারণ দেখো, আবারও বলছি, টেপি যেহেতু ফোকলা বিয়ের মানে টেপির আগে আরও 4টে না 5টা মেয়ের সাথে ভালোবাসা খেলা খেলেছে, বিয়ে করেছে, সংসার পেতেছে, তার সাথে দীর্ঘ সময় থেকেছে। তারপর টেপি জানার পরেও ফোকলাকে অ্যাকসেপ্ট করেছে। সে কারণে বললাম, যেমন
তোমরা নাহলে ভাবতে পারো যে না এটা কি, তো এখন বর্তমানে এগুলো হচ্ছে। কারণ মা যা সাজ সেজেছে সেখানে আমাদের মতন মানুষরাই ভাবছি উফ ওয়াও ওয়াও সত্যি সুন্দর লাগছে, সত্যি সত্যি এই বয়সও এত সুন্দর ফিগার, এত সুন্দর। তো সেই তোমরা এত কমেন্ট লিখেছো, সেখান থেকে আমি ভাবলাম খোঁজটা নেওয়া যেতেই পারে যে এত মানুষের চোখ থেকে তো এড়ানো যায় না। এত মানুষ বলছে তাহলে কি সত্যি ফোকলাকে নিয়ে টেপির মা পালালো? তোমরা বলেছো, আমি বলিনি। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট লিখেছো, যদি বিশ্বাস না হয় বাদ বাকি লোকরা আমার কমেন্ট বক্সটা সার্চ করতে পারো, দেখতে পারো বেশিরভাগ মানুষই এটা আইডিয়া করেছে যে ফোকলা পালাবে টেপির মাকে নিয়ে। তোমাদের আইডিয়া করা সারা, আর এদিকে টেপিকে নিয়ে ফোকলা পালিয়ে যাওয়াও সারা। চিন্তা নেই, তোমরা চিন্তা করো না। এদের ফ্যামিলিটা এরকমই কালচারে, কারণ এরা সংসারের বিশ্বাসী নয়। এরা সংসার বা ত্যাগ বা ভালোবাসা বা সন্তান নিয়ে নতুন মানে স্যাক্রিফাইস এইসবে এরা বিশ্বাসী নয়। এরা বিশ্বাস এদের লাইফ একটাই, জীবন একটাই, তাই ভোগ করে যেতে হবে অবশ্যই। আমিও বলবো এটা, আমি একটা নারী হয়ে কখনোই আরেকটা নারীর সুখ দেখে হিংসা করলে চলবে না। আমি ওই নারীর সাথে সহমর্ম মানে সহবেদনার সহিত বলছি, বেশ করেছে। টেপির মায়েরও শখ হয়, টেপির বাবার অত ভুঁড়ি নিয়ে এদিক ওদিক যদি ঘুরে বেড়ায়, টেপির মায়ের এখনও ফুর্তিলা মেজাজ, ফুর্তিলা শখ। টেপির মায়ের স্বপ্ন যেটা বাকি ছিল সেটা টেপি নিজে দায়িত্ব নিয়ে টেপির মায়ের এই এত সুন্দর স্বপ্ন পূরণ করতে টেপির মাকে হেল্প করেছে। এটা দেখে সত্যি অনেক মানে বাচ্চার মায়েদের শিক্ষা হওয়া উচিত, বাচ্চাদের শিক্ষা নেওয়া উচিত। দেখো তোমার মাকেও তুমি এরকম ইয়াং করে দিতে পারো, এবং তোমার মায়ের সাথেও তোমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিতে পারো। তোমার বয়ফ্রেন্ডের রুচি তোমার মায়ের সাথে পালাবে কি পালাবে না, কিন্তু ফোকলার রুচি তো পেলেই হলো, পেলেই খাই সে যাকে তাকে। ওকে যদি ওর বান্ধবী ওই সঙ্গী সাথী কেউ যদি দেওয়া হতো, তাকেও বোধহয় চেটে নিয়েছে কিনা জানি না ওর। কারণ সবথেকে বড় খবর আমরা পেয়েছি দালালের মুখে, কারণ দালালকেও এই ওয়াইটির দালালকেও এই টেপির বয়ফ্রেন্ড অফার করেছিল সুপারি টিপবার। সেখান থেকেই এই খবরটা আমাদের লিক হয়ে বেরিয়ে এসেছে। যে এই খবরটা আমরা পেয়েছি সেই খবরটা তোমাদের সামনে তুলে ধরা মনে করলাম ভীষণ জরুরি, তাই তুলে ধরলাম। তোমাদের মনের আশঙ্কাই সম্পূর্ণ হলো, তোমাদের মনের কথাই আজকে একটা রং নিল। কারণ টেপির মা শেষমেশ পালালো ফোকলার হাত ধরে। ইস, টেপির মা আরেকটা আইডিয়া আছে, তুমি ওই ওপরের ভেতরে যে সাদা রঙের যেটা পরেছিলে না, ওটা খুলে দিও, তোমাকে আরও সুন্দর লাগবে, আরও ভীষণ স্মার্ট লাগবে। হ্যাঁ, ভীষণ সুন্দর লাগবে যখন তুমি ওই ভেতরে যে সাদাটা পরেছিলে সেটা খুলে দেবা, আর একদম সরু ফিতেটা পরবা, একবারে হট আর সেক্সি। দারুণ লাগবে। অবশ্যই তোমাদের ফিগারগুলো ভীষণ সুন্দর, লোভনীয় ফিগার। প্লিজ আমি একটা অডিয়েন্স রিকোয়েস্ট করছি, নেক্সট দিন যখন এই ধরনের পোশাক পরবে ভেতরে ইনারগুলো পরো না। এই ইনারগুলো পরে না গাইয়া গাইয়া লাগছিল। যখন মডার্ন হবেই, সুন্দরভাবে হও, মেকওভার যখন নিজেকে করবেই, প্রপারলি করো, ভেতরে ওইটা পরার কী ছিল? ওটাকে ছাড়াই তোমাদের বেশি হট অ্যান্ড সেক্সি লাগতো, এবং সুন্দর সুন্দর তোমাদের যে সত্যি ফিগার, এবং এই যে ডানা, এই হাতের সেভ, এবং এখানটা থেকে যখন ওই সরু ফিতেটা যাবে সেটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আমার শুধু এটুকু কথা না, আরও অনেক কথা বলার আছে। এবার বসে সেটা কোনো মতেই, যেহেতু বাচ্চাটার বয়স 3 বছর 6 মাস, হ্যাঁ, বাচ্চাটার প্রতি অধিকার ওর মায়ের, বাচ্চাটার প্রতি অধিকার ওর মায়ের। এবার বাচ্চাটা যখন টাকা দিলে খেতে পাবে, আর না হলে খেতে পাবে না। বাড়িতে একটা পয়সা না আছে, বাড়িতে শোনো ব্যাপারটা, ওর বাবা হলো থানা, ওর লোকে বলে বাবা হলো থানার গাড়ি চালায়, ঠিক আছে, থানার গাড়ি চালায়। এই মুহূর্তে আজকের দিনে ওর বাবা ফেসবুকে অনেক কিছু বলে, ওর বাবা বাড়ি আসে না, মানে অন্য কারোর সঙ্গে শুয়ে আছে থানা। ওর বাবা থানার গাড়ি চালায়। ওর বাবা আজকের দিনে বসিরহাটের যে ট্রাফিক আছে সেখানে পোস্টিং। ওখানকার যে উপরে যে ব্যারাক আছে যেখানে শোয়ে মানুষ থাকে, স্টাফরা, সেখানে ওর বাবা থাকে, ঠিক আছে। আমার টিনাকে আমি এই ইউটিউবে সোর্স থেকে চিনেছি, তার আগে চিনতাম না। এবার টিনাকে কেসটা নেওয়ার আগে আমি টিনার আশপাশের সম্বন্ধে খোঁজ নিয়েছি। টিনারা কি বলতো, হুট করে পয়সা হলে যেরকম হয়, যে একটু পয়সা হয়েছে একটু স্ট্যাটাস দেখাতে হবে, এই হলো গল্প, এই হলো গল্প, এই হলো হাই লাইফস্টাইল লিড করা, এই হলো গল্প। টিনা ভাইরাল হয়ে গেছে তো,
তাই নিজেকে অনেক সেলিব্রিটি ভাবে। হ্যাঁ, ব্যাপারটা গল্পটা এই জায়গায়। কিন্তু টিনার বাড়িতে টিনার যে ব্যাপারটা, টিনার যদি আজকে আয় না থাকে, টিনা বাড়িতে সম্মান পাবে না। হয়তো খেতে খাওয়া পাবে, দেওয়া পাবে, সব ঠিক আছে, কিন্তু টিনার সম্মান পাবে না। ওর ইউটিউবের আয়টার জন্য ওর পয়সা, এটা ইউটিউব বলে না, ওর পয়সা আসছে বলে লোকে ওকে দাম দিচ্ছে। একদম বাস্তব কথা তোমায় বলছি। আজকে তুমি যদি ইউটিউব না করো, তুমি নর্মালি সংসার করবে, হয়ে গেল। কিন্তু টিনার ক্ষেত্রে তা না। একদম তোমায় বাস্তব কথা বলছি। এবার হতে পারে যে, শোনো, আমি গল্পটা কি হতে পারে, মনে করো সন্দীপ সীমার সঙ্গে তাই সীমাকে ফোন করতে পারে। হতে পারে সঙ্গীতা দি সীমার কথায় ভুল বুঝে টিনাকে ফোন টোন করে বসলো, করে বসে কিরম ভাবে নিজেকে ঠেক দিয়েছে। সীমাকেও দিতে পারে, টিনাকেও দিতে পারে, কিন্তু সেই দেওয়াটা হবে না। এখানে গল্পটা অন্য, এখানে জোর জবরদস্তি করা এরকম কোনো গল্প নেই। টিনা কিন্তু একবারও বলছে না যে আমি সংসার করতে চাই। কিভাবে সন্দীপকে ফাঁসাবে বলে ঠিক হয়েছিল, শুনুন একবার। ডিভোর্স তো দরকার নেই, ডিভোর্স দেবও না, নেবও না। টিনা বলছে আমি ডিভোর্স দেবো না, আমি ডিভোর্স দেবো না। শুনুন, নাটকটা যে এইভাবে হবে ভাবা যায়নি। প্রথমে এরা ভিউজ কামানোর জন্য সুদীপ্তকে ইউজ করছিল, ভিউজ কামানোর জন্য সুদীপ্তকে ইউজ করছিল, কিন্তু এখন গল্পটা অন্য জায়গায় চলে গেছে। এবং তোমায় আমি আরেকটা কথা বলি, টিনা ও বলেনি যে আমি ওর বাড়িতে দাদা পাঠিয়ে দাও আমাকে, ঠিক আছে, বলছে আমার ছেলেকে এনে দাও, আমি আমার মতো ইউটিউব করে আমার ছেলেকে করবো। এবং এখন যে আইন হয়েছে, বাচ্চার যেহেতু 3 বছর 6 মাস বয়স, বাচ্চা টিনাই পাবে। এবার যখন বাচ্চার 7 বছর হয়ে যাবে, তখন সন্দীপ ইচ্ছা করলে টিনার বাবাকে, টিনার বাচ্চাটাকে অ্যাপিল করতে পারে, বাচ্চা আমাকে দেয়া হোক, ঠিক আছে। তখন কোর্ট সার্ভে করে বিচার করবে যে বাচ্চা আদৌ মার কাছে ঠিক আছে কিনা। যদি বাচ্চা মায়ের কাছে ভালো থাকে, কোর্ট বাচ্চা দেবে না, ঠিক আছে। কোর্ট যদি বোঝে টিনা কষ্ট দিচ্ছে বাচ্চারা, টিনা তো পানিশমেন্ট হবে তখন, ঠিক আছে, প্লাস বাচ্চার সঙ্গীত পাবে। কিন্তু এবার যদি সব ঠিক থাকে, তাহলে 18 বছর যখন বাচ্চার বয়স হবে, বাচ্চা ডিসাইড করবে আমি বাবার কাছে থাকবো না মার কাছে থাকবো না, দুজনের কাছে ঘুরিয়ে ফিরিয়ে থাকবো। এই এবার মনে করো টিনার বাচ্চা টিনার কাছে চলে এলো, টিনার বাচ্চা টিনার কাছে চলে এলো। এবার তারপরে টিনা আর সন্দীপের ডিভোর্স হয়ে গেল। এবার টিনা বিয়ে করলো, কথায় কথায় সন্দীপও বিয়ে করলো। সন্দীপ বিয়ে করুক আর যাই করুক, সন্দীপের যে প্রপার্টি থাকবে, তাই সেই প্রপার্টির উপরে এই বাচ্চার সারা জীবন অধিকার থাকবে। সেই জন্য তো সন্দীপ রেখে দিয়েছে ও প্রপার্টির অধিকার। তো বুঝতে পারলে গল্পটা? এবং টিনা যদি বাচ্চা পেয়ে যায়, সন্দীপ যদি মাসে একবার করে দেখা করতে আসে, কোর্টে লিখিত থাকবে সেটা সন্দীপকে দেখা করতে দিতে হবে। এবং সেই দেখাটা হয়তো এরকম লেখা হতে পারে যে টিনার বাড়ির সামনে গিয়ে সন্দীপ দেখা করবে, বা টিনার ঘরে বসে সন্দীপ বাচ্চাকে দেখা করে আসবে, কিন্তু বাচ্চার জন্য কেনা খাবার নিয়ে যেতে পারবে, কিন্তু কোনো রান্না করা খাবার নিয়ে যেতে পারবে না। আর একটা সার্টেন টাইম পর্যন্ত। আর বাচ্চা যখন দেখা করবে তখন 2 বা 3 জনের উপস্থিতি থাকবে, ঠিক আছে, সেটা কিন্তু কোর্টে লেখা থাকবে কাগজে। এই হলো নিয়ম। এটা হলো খোরপোশ। এবার সন্দীপ হয়তো ক্লেম দিতে পারে, যেহেতু সন্দীপের ফোন, টিনার যে ফোনটা ইউজ করছে ফোনটা তো সন্দীপের কাছে, টিনার ল্যাপটপ সন্দীপ বলতে পারে যে সুদীপ্তর সঙ্গে এই চ্যাট করেছে, ওই চ্যাট করেছে, সব প্রমাণ আছে, ঠিক আছে। ওই প্রমাণ মার্কেটে খাটবে না, ওই প্রমাণ মার্কেটে খাটবে না। টিনা যখন গিয়েছিল, টিনাকে যখন মারধর করেছিল 14 তারিখ, ওর মা যখন গিয়েছিল রাত্রিবেলা, মা দাদা 15 তারিখে ওখানে ছিল, তখনও সন্দীপ মারধর করেছিল, এবং সেই সময় টিনারা থানায় যায়। মানে তখনকার একটা প্রুফ আছে, অটোমেটিক্যালি বাই ডিফল্ট ওর বর মারধর করছে, ঠিক আছে। প্লাস ওদের এই মারধরের জন্য ওখানে পঞ্চায়েতের একটা সালিসি সভা বসেছিল, অটোমেটিক্যালি সেই মারধরের পঞ্চায়েতের সালিসি সভা বসে গেল, ওখানে একটা প্রুফ হয়ে গেল। থার্ড, যেটা সন্দীপ প্রমাণ করতে পারবে না যে চ্যাট গুলো টিনাই করেছে। হতে পারে টিনা করেছে, কিন্তু সন্দীপ সেটা প্রমাণ করতে পারবে না, কিন্তু সন্দীপ প্রমাণ করতে পারবে না যে ওই চ্যাট গুলো সন্দীপ করেছে। একটা ফোনে খোলা থাকে আর একটা ফোনে খোলা যায় না। কিন্তু ফেসবুক, কম্পিউটার একসঙ্গে, কম্পিউটার 2-3টে মোবাইলে একটা অ্যাকাউন্ট খোলা যায়।
ঠিক আছে? চ্যাটগুলো যে সন্দীপ টিনার অ্যাকাউন্ট থেকে চ্যাটগুলো যে সন্দীপ করেনি তার কি প্রমাণ আছে? আমি ধরে নিচ্ছি টিনা করেছে, কিন্তু এগুলো প্রুফ করতে হবে। ঘুঘু 2 নম্বর, যে ভয়েস রেকর্ড গুলো আছে, হতে পারে ভয়েস রেকর্ড আছে, এই ভয়েস গুলো যে টিনার শেয়ার প্রমাণ। ওই যে কল রেকর্ডটা আছে, ওই যে চ্যাট গুলো আছে, ওটা যে টিনা, তার প্রমাণ কি? ঠিক, গুড কোশ্চেন। এবং তোমরা যে কোর্টে গিয়ে বলবে যে বা বলেছো কোথাও, ভালো ভালো চশমা পড়ো। সীমা তুমি খুব ভালো ভালো চশমা পরো। হ্যাঁ, সীমা খুব ভালো ভালো চশমা পরে, সব লক্ষ্য রাখে কে চশমা পরে, কে কানের পরে, কে শাড়ি পরে, সব রেকর্ডিং শোনাবো কিন্তু। হ্যাঁ, এবার আমার বড় ছেলে বলেছিল, বাবা তুমি গাড়ি রেখে দেখো তো কেমন লাগে তোমার। আমি গাড়িটা বড় তো, তুমি আমাকে সোমা বলছি, দাদা তোমার গাড়ি রেখেছো, গাড়ি কেটে ফেলে, তাই দুষ এই রাখলাম। এ সোমা, তুমি সেবককে দাড়ি রাখতে বলেছিলে? দরকার নেই, আমি পরিষ্কার প্ল্যান, আমি যে চ্যানেলে করবো তাতে আমি কিছু লিগাল অ্যাডভাইস, সোশ্যাল ওয়ার্ক, মানুষের কোনো মানুষ যদি ফ্রি অফ কস্টে কোনো কিছু করতে চাইছে, এই আসো হাইকোর্টে আসো কেস করে দিচ্ছে, ওরা ফ্রি অফ কস্টে লিগ্যাল সার্ভিস দেওয়ার জন্য সেবকের চ্যানেলটা, ঠিক আছে, এরকম চ্যানেলই খুঁজেছি। কিন্তু কোনো জায়গায় আমার ফটো আমি ওইভাবে দেবো, নিজের প্রচার ওইভাবে করবো না, নিজের প্রচার ওইভাবে করবে আমি না। চাই যে মানুষ আমার চ্যানেল থেকে আয়ের দরকার নেই, আমার আমি চ্যানেল থেকে মনিটাইজেশন আয়ের অফ থেকে দরকার নেই, ভিউজ পাই, আমি আয় করবো না, কিন্তু মানুষ যেন সঠিক বিচার পায়। মানুষ যেন সঠিক বিচার পায়। কন্ট্রোভার্সি মানে কি? বিতর্ক, এটা শোনো, তাই তো? কন্ট্রোভার্সি মানে কি? বিতর্ক। কন্ট্রোভার্সি একদমই, কন্ট্রোভার্সি বিতর্ক হওয়া সমাজের জন্য বিতর্ক হওয়া উচিত। কারোর মনে করো আমার একটা জিনিস কারোর ভালো লাগবে, কারোর খারাপ লাগবে, এটা নিয়ে কন্ট্রোভার্সি হতে পারে, ঠিক আছে, কিন্তু কনফিডেন্সই করাটা ঠিক না, মানে ষড়যন্ত্র। কি বুদ্ধি! আমার বিপক্ষে কেউ থাকে, বিপক্ষে যদি কেউ না, একটা মানুষ বললাম আমি একদম বাংলাদেশের কাছে, তাই নাকি? বাংলাদেশের বর্ডারে গিয়েও ধরিত্রী, সোমা এরকম করে বহু লোককে কল করেছে, এবং প্রত্যেকে ভিডিও কল করে করে সেগুলো দেখানো হয়েছে, ঠিক আছে? সেই সময় কিন্তু সোমা, ধরিত্রী এরা কিন্তু আমরা একসঙ্গেই কাজ করছি, ঠিক আছে? ছেলের কাছ থেকে সবসময়, যেহেতু ছেলে একদম ছোট, ছেলের কাছ থেকে কোর্ট সবসময় মাকে দেবে, তাই ছেলের কাছ থেকে পেলেও তোমার হাজবেন্ড তোমার ছেলের সঙ্গে যখন তখন দেখা করতে আসতে পারে, তুমি বারণ করতে পারবে না, একদম, আমি এই কথা বলে দিয়েছি আজকে। এইটাই আমি চাইছিলাম, এই কথাটাই বললাম না ব্রেকিং নিউজ দেবো, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। আর বক, আরে বক দাদা নাকি, বক দাদা এত কথা গড় 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 সব বলেছে। বক দাদা বলেছে এখানটায় ফোকলাকেও টেপি ভালোবাসে না। আমি কতদিন আগে থেকে বলেছি টেপলি ফোকলাকে ভালোবাসে না। ফোকলা টেপি হাজার গাছের ডালে চি 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 করে নানান ডালে বসা পাখি। ও কখনোই চিরস্থায়ী এক ডালে বসে থাকার ওর পক্ষে অসম্ভব। যে নিজের সন্তানকে ভালোবাসে না, সে পৃথিবীর কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে, এটা বিশ্বাসযোগ্য না, না আমার কাছে না। আজকে বক প্রমাণ করে দিল ফোকলাকেও, জাস্ট কন্টেন্ট। আর এখন হ্যাঁ, পথঘাট চলতে গেলে একটা পুরুষের দরকার। যে একজন বলেছে না, কমেন্টে লিখেছিল না, যে পুরুষ যদি মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে যায়, পুরুষ জাতকে প্রয়োজনই পড়ে না। তো পুরুষ জাতের যে কতটা প্রয়োজন আছে না আছে, এটা টেপি আর টেপির মা খুব ভালো করে জানে। এই যে পোশাকটা পরে কাকে দেখাচ্ছিল, নিজেকে না পুরুষ জাতদের? আজকে যদি নিজেকেই দেখাতে হয়, টেপির মায়ের এইরকম সাজের কিসের প্রয়োজন? এই যে টিপির মা, এই যে আজকে আমি চুলটা কেটেছি, নিজেকে সেজেছি যে ক্যামেরার সামনে, কাকে দেখানোর জন্য? তোমাদেরকে দেখানোর জন্যে। আর যদি আমার সাজ পোশাক যদি আমি তোমাদেরকে না দেখাই,
তাহলে তো আমি চুল খোপা করে বসেই থাকলেই হয়, তাই না? এবার হ্যাঁ, আমাদেরও তো মানে সত্যিকার বলতে, আচ্ছা এরকম কল আমার একটা বেরিয়েছে, দেখো তো, দেখো দালালও কিন্তু বকদাদাকে ফোন করে গল্প করে, আমি ফোকলার সাথে, রাহুলের সাথে, বকের সাথে, বা সোমনাথের সাথে, বা সন্দীপের সাথেও প্রয়োজন ছাড়া বা অপ্রয়োজনীয় কোনো কথা বলার জন্যে কোনো দিন কোনো কল করেছি? কোনো দিন কোনো কল? কাকিমার সাথে, কাকুর সাথে, বা আদার্স গোটা ইউটিউবে প্রচুর ইউটিউবারও আছে, তাদের সাথেও, কোনো ভিউয়ার্সের সাথে, ভিউয়ার্সও আছে প্রচুর, ভিউয়ার্স আমাকে ফোনও করে, কোনো দিন কোনো পুরুষ ভিউয়ার্স বের করুক তো যে তাদের সাথে আমি কথা বলছি, কোনো কল রেকর্ড আছে কি না? মর্কট না সবার আগে আমাকে এরকম করে টিপে ফিনিশ করে দেওয়ার অনেক পরিকল্পনা করেছিল, অনেক প্রাণপণ চেষ্টা করেছিল, অনেক পারেনি। আজকে দেখো, ধরিত্রী তো কথাগুলো বলেছিল, এগুলো তো প্রয়োজনের কথা ছিল, এগুলো তো দিদিভাই অ্যাকচুয়ালি তখন দিদিভাই তো নিজেই ভিডিওর মধ্যে বলে দিল যে আমার সাথে, তখন আমাদের এই গ্রুপের মধ্যেই আছে, তখন ও বকের সাথে এই কথাগুলো বলতো, কারণ দরকার ছিল, এই বকের সাথে এই কথাগুলো বলার দরকার ছিল, তবেই তো বকের আসল চেহারা দেখতে পেতে তোমরা, তাই না? আমি হচ্ছে সব এই যে এইসব বক বলো, মর্কট বলো, ফোকলা বলো, রাহুল বলো, সোমনাথ বলো, বা যেই হোক, আমার সাথে কথা বলার আগে ভাবে বলবো বলবো না, বলবো বলবো না, বলবো বলবো না, কিন্তু এরা ইজিলি মানে মানে মনের কথা জানার একটা ইয়ে আছে, বেশ সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলি সুন্দর করে, বকও হর 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 করে সব। দেখো এগুলো দরকার ছিল ভাই, আজকে ধরিত্রী বিশাল বড় একটা কাজ করেছে, যে কাজটা সত্যিকারের এই ধরিত্রী না থাকলে আজকে আমরা এর আসল এইসব রূপ কোনোদিন জানতেই পারতাম না, তোমরা কেউ জানতেই পারতে না বকের এরকম একটা রূপ আছে। উনি সমাজসেবক হয়ে কি করে এত সময় পায় যে এত কথা বলার, বাংলাদেশ বর্ডারে গেছে, সেখানে দাঁড়িয়েও ভিডিও কলিং করে করে সবাইকে দেখাচ্ছে, মানে এদের কাছে মানে মানুষকে কীভাবে বোকা বানায়। আমি বকের ভয়েসটা নিশ্চয়ই শুনছো তোমরা, শুনে মানে মানে ইজিলি টেপি যে সত্যি বোকার হর্দ, সন্দীপ যে নামটা দিয়েছে, এই বক সন্দীপ মানে টেপিকে ইজিলি বোকা বানিয়ে যাচ্ছিল, ইজিলি অ্যাডভাইস দিয়ে যায়, উনি অ্যাডভাইজার, উনি বেশ সুন্দর করে অ্যাডভাইস দেয় যে হ্যাঁ তুমিও বেধারাক এরমভাবে ভিডিও করতে থাকো, কেউ নেই, তুমি তোমার ছেলে তুমি পাবেই, মা প্রেমিকের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে করবে, তার মানে আপনি কত বড় সমাজসেবক। আপনি একটা জিনিস ভাবেন, আপনি কত বড় সমাজসেবক, আপনি দেখছেন মাটা এরকম বেলোল্লাপানা করে বেড়াচ্ছে, মা যে পরিবেশে থাকে সেটা সুস্বাস্থ্যকর পরিবেশ নয়, আপনি দেখছেন যেখানটায় ওর মা বাবা বা ওর ফ্যামিলি মেম্বাররা সত্যিকারেরই ছোট বাচ্চাটাকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ দিতে পারবেন না, আপনি সেখান থেকে বাচ্চাটাকে নিয়ে এসে এই টেপির কাছে দেওয়ার জন্য ব্যস্ত হচ্ছেন এবং টেপিকে স্বপ্ন দেখাচ্ছেন, তাহলে আপনাকে অ্যাকচুয়ালি সমাজসেবক বলা যায়? তোমরা কি বলো বন্ধুরা? অ্যাকচুয়ালি এ সত্যি কি কোনো বাচ্চার ভালো চায়? এ কি সত্যি সমাজের কোনো কিছু ভালো চায়? এ যদি সত্যি প্রপার সমাজসেবক হতো, এ শুরুর দিন থেকে চেষ্টা করতো এই সংসারটাকে আগে জোড়া লাগানো, যখন জোড়া লাগবে না দেখে নিয়েছে, জানে যে এই লোকটি বুঝে গেছে যে টেপি কখনোই এই সংসার করার আগ্রহী নয়, ইচ্ছুক নয়, তাহলে সেখানে এই মহিলাকে কি করে প্রতিশ্রুতি দেয় এই বাচ্চাটাকে এনে ছেলেটির এই মেয়েটির কাছে দেবে, মেয়েটি ইউটিউবিং করে বাচ্চাটাকে মানুষ করবে কন্টেন্ট হিসেবে। হ্যাঁ, বাচ্চাটার বাবা একদিকে, ঠাকুমা ঠাকুরদা যেখানটায় বাচ্চাটা সঠিক পারবারিশ হচ্ছে, সুন্দরভাবে পারবারিশ হচ্ছে, সেখান থেকে নিয়ে এসে এইরকম সব গান্ডু উড়নচণ্ডী অসভ্য ইতর ফ্যামিলির হাতে তুলে দেবেন, এখানটা বাচ্চাটা কী শিক্ষা পাবে? অ্যাকচুয়ালি বাচ্চাটা এখানটায় কী শিক্ষা পাবে, কী শিক্ষায় বড় হবে? ছি, সেম। আমি ভাবছি ইনি নাকি নিজেকে সমাজসেবক বলে সকলের সামনে তুলে ধরছে, আপনার লজ্জা থাকা দরকার, লজ্জা। আমরা প্রাণপণ চেষ্টা করে গেছি সংসারটা যাতে বাঁচে, যখন দেখেছি না বাঁচবে না তখন প্রাণপণ চেষ্টা করে গেছি এই ছেলেটা যেন মুক্তি পায়, আর এই ছেলেটার যেন তার বাচ্চাটাকে নিয়ে একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেয়। আমরা কখনোই এই সন্দীপ যে ছেলেটি, তাকেও আমরা ছেড়ে কথা বলি না, তার ভুল দেখলে অবশ্যই চোখে আঙুল দিয়ে বলি। আজকে তোমরা দেখো, আমরা অনেক কিছু টেপিক জানি না, কিন্তু
সন্দীপের আমরা অনেক কিছু জানি। আমি সন্দীপের ভুল দেখলেই কিন্তু তোমাদের কাছে বলি। আজ পর্যন্ত বের করুক না কেউ, এমন একটা কল রেকর্ড বের করুক যেখানটা সত্যি সন্দীপের নেচার খারাপ, বা সন্দীপ একটা দুশ্চরিত্র, বা সন্দীপের কাছে এই ছেলে থাকলে মানুষ হবে না, বা সত্যি আমি ভিডিও বা ইয়ের জন্য বলি না, কিন্তু আদতে সন্দীপের কাছে বাচ্চাটা থাকলে বাচ্চাটা উজ্জ্বল ভবিষ্যৎ পাবে না, এরকম কথা আমি কারোর সঙ্গে আলোচনা করেছি বা কারোর কাছে বলেছি? কারোর কাছে এতটুকু আলোচনা হয়েছে? সবসময় আমরা সন্দীপের থেকেও সন্দীপের মা বাবা, সুস্থ পরিবেশ, আমরা কৃষাণুর দিকে সবাই ফোকাস করেছি। সন্দীপের লাইফের দিকে আমরা তাকাইনি এবং বলিনি যে সন্দীপের লাইফ কীভাবে কাটবে না কাটবে সেটা। সন্দীপকে আমরা বারবার বলে দিয়েছি কৃষাণুর যেন কোনো রকমের ক্ষতি না হয়। আর উনি মানে এটা আমি বলবো সমাজ সেবক হিসেবে উনি কি করেছেন না করেছেন সেগুলো পরে, উনি টেপির আসল উদ্দেশ্য জানার পরেও এই বাচ্চাটাকে এদের কাছ থেকে নিয়ে উনাকে দেবে, ওদেরকে দেবে, এই প্রতিশ্রুতি দেয়া কত বড় সাংঘাতিক মানুষ। আর এই প্রতিশ্রুতি থেকেও বড় ব্যাপার আমি বানলাম যে ধরো মায়ের অধিকার বেশি, মা পেয়েও গেল, বাচ্চাটাকে তাহলে সঠিক পারভারিশ পাবে? আপনার কাছে যার সাথে সাথে আপনার উচিত ছিল, তুমি যখন স্বামীর সংসার করবে না তাহলে বাচ্চা যেখানে আছে সেখানেই থাক, বাচ্চা সঠিক পরিবেশে আছে, বাট বাচ্চা সঠিক জায়গায় সঠিক শিক্ষায় বড় হচ্ছে, বাচ্চা সম্পত্তি নেবে, সেই সম্পত্তির ভেতরে ও অধিকার বসিয়ে থাকবে, সে তো সম্পত্তি ছেলের বাবা ছেলেকে দেওয়ার জন্য বসেই আছে, আবার ও নিয়ে দেওয়ার কি আছে? সমস্ত সম্পত্তি ওটা কৃষাণুর বাবা জোর গলায় চিৎকার করে বলে যে আমার যা কিছু সব আমার বাবার, আমার সন্তানের, আমার এই সব কিছু তৈরি করা আমার ছেলের জন্যে, আমার ছেলেকে ছাড়া আমরা 1 সেকেন্ড বাঁচবো না। আর মা তো ছেলেকে ছেড়ে 1 বছর বেঁচে গেল। তাহলে কি করে এই মানুষেরগুলোর মানসিকতা হয় এই ছোট্ট একটা দুধের শিশুকে নিয়ে গেম প্ল্যানিং করা? দেখেছো আমরা করি কোনো গেম প্ল্যানিং আছে আমাদের? এমন কোনো রহস্য কোথাও আছে যেখানটায় আমরা কৃষাণুটাকে নিয়ে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছি আর গেম প্ল্যানিং করেছি? কত বড় গ্যাম্বলার এই ভদ্রলোক! আমি পরিষ্কার কথা বলছি, কত বড় গেম প্ল্যানার এবং গ্যাম্বলার। এই লোকের প্রথম দিনই হাত তুলে দেওয়া উচিত ছিল এবং বলা উচিত ছিল যে না, খবরদার না, তুমি যেভাবে রয়েছো তুমি তোমার প্রেমিকের সঙ্গে সুখে ঘর বাঁধো, ওকে ডিভোর্স দিয়ে দাও, ওর জীবন ওর মতো কাটাক, তুমি তোমার জীবন, তোমার প্রেমিক তুমি তো বেছে নিয়েছো, তার সাথে থাকো। আর বাচ্চাকে আমরা তো দেখছি 1 বছর টানা 1 বছর ধরে সবাই লক্ষ্য রাখছে, বাচ্চাকে যথেষ্ট সুন্দরভাবে মানুষ করছে সন্দীপ আর সন্দীপের পরিবারের সকলে। তো সেই জায়গায় বাচ্চাকে টার্গেট করাটা কত বড় অন্যায়, কত বড়! এটা কি মানুষের মধ্যে পড়ে এরা? আমার মনে হয় না। এই মা মেয়ের এই সাজ পোশাক, এই উশৃঙ্খলতার লাইফ দেখে কি করে এই লোকটির মনে হচ্ছে যে মায়ের বাচ্চা পাওয়ার অধিকার? একজনের কানেকশন দেখো, একটা মানে মানে আমরা সত্যিকারের এই যে একটা পশু, এরও কিন্তু আমরা আগে এর কমফোর্টেবল, এর ভালো থাকা, এর ভালো লাগা, এর ভালোবাসার দিকে খেয়াল করি। বাচ্চাটা কি ভালোবাসছে, বাচ্চাটার কি ভালো লাগতে পারে, বাচ্চাটা কোন পরিবেশে থাকলে ভালো থাকবে, এটা আপনার একজন সেবক হিসেবে, সমাজ সেবক হিসেবে আপনার দেখা উচিত নয়? অবশ্যই আইনও এটাই দেখবে। বাচ্চাটা আমি দেখেছি ওই সিনহার প্রত্যেকটা আইনি এইসব কেসের প্রত্যেকটা বিচারের ওই ভিডিওগুলো আমি দেখেছি। উনি ভীষণ স্ট্রং এবং ভীষণ স্পষ্টবাদী একজন মানুষ। উনি পরিষ্কার বলে দেবে যে বাচ্চার সুরক্ষা যেখানটায় সেটার দিকে আগে থাকে, বাচ্চার ভবিষ্যৎ যেখানে সিকিওর, বাচ্চার সুশিক্ষার যেদিকে থাকে সেই দিকে। 1 বছরে বাচ্চা নেওয়ার কোনো রকমের প্ল্যান পরিকল্পনা করেনি। আজকে দিদিভাই পরিষ্কার করে দিল দিদিভাইয়ের লাইভে যে 1টা বছরে সেই 2 সেপ্টেম্বর ও যে ভিডিওটা করেছিল সেটা তোমাদেরকে বোকা বানিয়ে 2 লাখ না 2.5 লাখের উপরে ভিউজ নিয়েছিল, শুধু জাস্ট ফর ভিউজ। ও ডে 1 থেকে আজ পর্যন্ত ওর বাচ্চাটাকে কন্টেন্ট হিসেবে ব্যবহার করে, আর ফোকলাকেও ওর প্রয়োজন হিসেবে ব্যবহার করে। ও পৃথিবীর কাউকে ভালোবাসে না, ও কারোর না, ও কারোর হতে পারে না। শুধু ফোকলার কাছ থেকে বেরোতে পারে না একটাই কারণে, ফোকলাও আবার ওর এরিয়ারই লোক। যদি অকাতে নেমে আসে ওকে ওর বাড়ি গিয়ে কুপিয়ে দিয়ে আসবে। দেখেছো তো নিজের সারা অঙ্গ প্রত্যঙ্গে সাইকোপ্যাথ যেভাবে সারা গা ছ্যাঁকা করে করে রাখে। ওর কাছে কোনোদিন বাচ্চা দেয়? কোনোদিন দেখা গেল টেপি আর ফোকলার কোনো কিছু হলো কৃষাণুটাকে ছাকাপচুকি দেবে না? তার কি মানে আছে? কি আছে মানে? ছি, আপনাকে নিয়ে আমি কোনোদিন ভিডিও করি না, আর আপনার সম্বন্ধে আমার কোনো ধ্যান ধারণাই ছিল না, কারণ আপনার দিকে আমি কোনোদিন তাকাইনি।
আপনার দিকে আমি কোনোদিন তাকাইনি, আপনার ভিডিওর দিকে আমি কোনোদিন মানে আপনি আমার কাছে লেস ইন্টারেস্টেড একজন ব্যক্তি, লেস ইন্টারেস্টেড, কোনো মতে কোনো ইন্টারেস্টই আপনার মানে মানে দিকে তাকাতেই ইচ্ছা করেনি। যেমন আমার কাছে ফোকলা, আমার জুতোর মতন, বললাম না ছি। আপনারা এত চক্রান্তকারী, এত চক্রান্ত করেন। একটা ছোট্ট দুধের শিশুকে কীভাবে প্ল্যান করে মায়ের মানে সুস্বাস্থ্যকর পরিবেশ থেকে নিয়ে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ দেওয়ার জন্য এই সেবক কত বড় চক্রান্ত চালিয়েছে। শুধু বেঁচে গেছে এই যাত্রায় কৃষাণু, সন্দীপ, সঙ্গীতা চক্রবর্তী দিদিভাইয়ের জন্য 100%। আজকে এই দিদিভাই না থাকলে আমরা অনেক কিছু বুঝে উঠতে পারতাম না, অনেক কিছু। আর এরা কাজ করে দিয়ে চলে যেত। দিদিভাই যা পাকাপোক্ত কাজ করে রেখেছে না, যেখানটায় দিদিভাইকে স্যালুট জানাতে হবে, সত্যি তাই। মানুষটা যা পাকাপোক্ত মজবুত কাজ করে রেখেছে। আজকে ভিডিওটা শুরু করেছিলাম অন্যভাবে। সত্যি ওদের নোংরামি, ওদের সাজ পোশাক, ওদের চলাফেরা আরও নোংরা হবে সামনের দিন। দেখো সবে তো সরু ফিতেতে ভেতরে ইনার পরে নেমেছে, এরপর ওটাও খুলে দেবে, সরু ফিতে পরে ব্রা পরে নামবে। যেমন আমাদের সেই বিগ চ্যানেল, মিলিয়ানের বড় চ্যানেল বিকিনি পরে সমুদ্রের জলে নেমেছে। এটা এখনকার দিনে কোনো ব্যাপার না। আরে বাবা, দেহ তো হয়ই দেখানোর জন্যে। কী হয়েছে, তোমরা এরকম করছো কেন? এ তো দেখিয়েই ফেলেছে, তাতে দোষ কী করেছে? একদম দুষ্টুমি করবা না, একদম বকবা না। না না, টেপির মা এখন এই যুগও চলে আসছে। টেপির মা, দুই বোন একই পোশাক পরে নাচছে, এই কিছুদিন পর একই প্রেমিক নিয়ে দুজনা ঘর করবে। চলো টাটা।